হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম একটা নতুন কেকের ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি কেক তৈরি করতে চলেছি। তো এই কেকটা আমার একটা রেগুলার কাস্টমার সে অর্ডার দিয়েছিল। তো সে না সারাক্ষণ চকলেট ফ্লেভারই কেক খায়। তো আমি তাকে সাজেস্ট করলাম যে একবার রসমালাই কেকটা খেয়ে দেখো। তো সেই কেকটা খেয়ে খুব হ্যাপিও হয়েছিল। তো এই রসমালাই কেকের বেসটা কি করে করতে হয় তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো। আমি এই রসমালাই কেকের বেসটা দেখাবো যে আমি এই কেকটা কিভাবে তৈরি করি। ঠিক আছে, তো দেখো কেকটা 3টে লেয়ারে ডিভাইড করার পরে আমি বেসটা রসমালাই রস দিয়ে সোক করছি। তো ভালো করে এটা রসমালাইয়ের রস দিয়ে সোক করে নেবে। তারপরে ওর মধ্যে ক্রিম অ্যাপ্লিকেশন করে দিতে হবে। এবার আমি ক্রিমের মধ্যেও রসমালাইয়ের রসটা দিয়ে থাকি। এরপরে দেখো চারিদিকে ক্রিম ভালো করে দেওয়ার পরে আমি রসমালাইটা পুরো ভালোভাবে দিয়ে দিই, যাতে যখন কাস্টমার খাবে তো ওই রসমালাইটাও যাতে কি বলবো যে ওরা স্বাদ পায় ভেতরে, যে রসমালাই শুধু রসই নয়, রসমালাইও এত পরিমাণে থাকে। তো তোমরা দেখতে থাকো যে আমি কীভাবে রসমালাইয়ের এই ডিজাইন কেকটা কীভাবে তৈরি করলাম। তো এটা হচ্ছে আমাদের ক্রাম কোট। এই ক্রাম কোট করে দেওয়ার পরে 10 মিনিট মতো ফ্রিজে কেকটি রেখে দিতে হয়, যাতে পরে ক্রামগুলো কেকের ক্রিমের মধ্যে না আসে। আচ্ছা, তো এখনও পর্যন্ত যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও সবার কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে পারে। তো তোমরা দেখতে পারলে আমি ক্রাম কোট করে দেওয়ার পরে কিভাবে এটাকে ফাইনালাইজিং করছি। তো আমি এটা সাধারণত স্প্যাচুলার সাহায্যেই করি ফাইনালাইজিংটা, আমার এইভাবে সুবিধা হয়। তো তোমরা যদি চাও তো এটাও পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে করতে পারো। এখানটা চারিদিকে ভালো করে ক্রিম লাগিয়ে দিতে হয়। তো দেখো খুবই হালকা হাতে এই কাজগুলি করতে হয়। তো এটা প্যালেট নাইফটা আমি জলে ডিপ করে তারপর আমি এটা করছিলাম, যাতে আমার সারফেসটা খুবই ক্লিন দেখায়। তো অত তো ভিডিও তাড়াতাড়ি নেওয়া পসিবল নেই, ওই জন্য আমি হালকা শুধু একটু দেখিয়ে দিলাম। তো তোমরা দেখো যে আমি এবার নিচেরটা কীরকম করে ডিজাইন করছে ওই 1mm নোজেল দ্বারাই। আর এই কেকটা ডিজাইনটা পুরোপুরি যে দিদিটা অর্ডার দিয়েছিল সেই বলেছিল যে একটা পিক দিয়ে যে এরকম আমাকে পুরোপুরি করে দিতে। তো ওর পছন্দ অনুযায়ী আমি ডিজাইনটা তৈরি করেছিলাম। তো তোমরা দেখে জানাই অবশ্যই যে কেমন লেগেছে না লেগেছে। ওই দিদিটার তো খুবই পছন্দ হয়েছিল খেয়ে। লাস্টে আমি রিভিউটাও তোমাদের শেয়ার করে দেবো। তো উপরের ডিজাইনটাও 1M নোজেল দ্বারাই আমি কমপ্লিট করেছি। তো এবার দেখো আমি সাইডে জাস্ট একটা লাইন ক্রিয়েট করছি, নিয়ে শুধু ছেড়ে দিচ্ছি। তো তোমরা আমি কীভাবে করলাম। এই কেকটাতে যতগুলো ডিজাইন তৈরি হয়েছে সব 1M নোজেল দ্বারাই তৈরি করা হয়েছে। তো তোমরা দেখতেই পারলা যে আমি কীভাবে এই কেকটি তৈরি করলাম। তো এটা যেহেতু রিবন কেক ডিজাইন তৈরি হচ্ছিল, তো ওই জন্য দেখো আমি রিবনগুলো এবার একটা একটা করে বসিয়ে দিচ্ছি।
কত সুন্দর লাগছে দেখতে, তাই না, এই রিবনগুলো বসানোর পরে। তো তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর কেকের ডিজাইন দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও যাতে অন্যজনাও দেখতে পারে। তো এবার দেখো আমি একটা করে গোল্ডেন স্প্রিঙ্কলস আমি দিয়ে দিচ্ছি যাতে আমার কেকটি আরও একটু বেশি সুন্দর হয়ে ওঠে। তো এবার তোমরা দেখে জানাইও যে আমার এই কেকটি দেখতে কেমন লাগছে। তো এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে কেমন লাগছে। আর এতক্ষণ ধরে দেখার জন্য, আমার বক বক শোনার জন্য থ্যাংক ইউ।